মাস শেষ হয়ে যাওয়ার আগে যদি তোমাদের পকেটের টাকা আগেই শেষ হয়ে যায়, টাকা কিছুতেই জমাতে পারছো না, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি বাজেটিং পদ্ধতি যা 50:30:20 রুলস নামে পরিচিত। তাহলে চলো এবার বুঝে নিই কি এই 50:30:20 রুলস। আমরা যা টাকা ইনকাম করি ঠিকঠাক হিসাব মতো খরচ না করার জন্য মাস শেষ না হতেই দেখি আমাদের পকেট ফাঁকা। এই রুল আমাদেরকে শেখায় কি করে আমরা আমাদের ইনকাম 3 ভাগে ভাগ করে খরচ করব। আমরা আমাদের ইনকামকে 3টি ভাগে ভাগ করব। টোটাল ইনকামের 50% হবে প্রয়োজনীয় খরচ, 30% হবে ইচ্ছে মতো খরচ, আর 20% হবে আমাদের সঞ্চয়। 3টে ভাগ ঠিক করে বুঝলে মাসের শেষে পকেটেও টাকা থাকবে আর সাথে আমাদের সঞ্চয়ও হবে। এবার চলো একটা একটা করে বুঝি। এটা হলো আমাদের বাঁচার জন্য যে সমস্ত খরচ করতে হয়। এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা যে সমস্ত খরচ করে থাকি, যেমন বাড়ি ভাড়া, বাজারের খরচ, বিদ্যুৎ, গ্যাস, জলের বিল, বাস ভাড়া, মেডিসিন, ডক্টরের ফিস, কারোর কোনো ঋণ থাকলে তার কিস্তি। এগুলো ছাড়া আমরা বাঁচবো না, তাই আমাদের মাসিক আয়ের 50% আমরা এখানে ব্যয় করতে পারি। এইবার সেই সমস্ত খরচে আসি যেগুলো করতে আমাদের ভালো লাগে, আবার না করলেও বাঁচা যায়। যেমন ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, সিনেমা দেখা, জামা কাপড় কেনাকাটা। এসবের জন্য আমরা 30% ব্যয় করতে পারি। যদি কম করতে পারো খরচ তাহলে সেটা তোমাদের জন্য ভালো। খরচ তো অনেক হলো, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হলো সঞ্চয়। যারা মাস শেষে বলে কিছুই জমে না, তারা এখানেই ভুল করে। এই 20% দিয়ে আমরা যেটা করতে পারি, ব্যাংকে রাখতে পারি, ফিক্সড ডিপোজিট করতে পারি, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে আমরা ইনভেস্ট করতে পারি। এই 20% হলো আমাদের ভবিষ্যতের নিরাপত্তা। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই 50:30:20 রুলসটা কতটা সহজ। দরকারে মাসের শুরুতেই একটা খাতায় লিখে রাখো কিভাবে কোথায় কত খরচ করবে। 1 মাস চেষ্টা করে দেখো, নিজের সঞ্চয় করতে পারলে নিজেরই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর পারলে একটা কমেন্ট করে জানাও তোমরা কি করে বাজেট করো। I should fuck her in the